শাশুড়িদেরকে উদ্দেশ্য করে বলছি, প্রথমে মেয়েকে বলুন, মামুনি আজকে তুমি রান্না করো। মেয়ে বলল, না আমি পারবো না, আজকে আমার কলেজে যেতে হবে, কলেজে টিউটোরিয়াল পরীক্ষা আছে। কিন্তু না, সে সেখানে কিন্তু যায়নি, সে আজকে বন্ধু বা বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে মেয়েদের বেলায় কোনো প্রতিবাদ নেই। এরপরে বউকে বললেন শাশুড়ি, বৌমা আজকে তুমি রান্না করো। বৌমাও তার উত্তরে বলে দিল, মা আমার শরীরটা ভালো যাচ্ছে না। বাস হয়ে গেল, সংসারে হট্টগোল বেজে গেল। ছেলে আসতে না আসতেই মায়ের নালিশ শুরু হয়ে গেল। ছেলেকে মা বললেন, বউকে কাজ করতে বলেছিলাম, আমার মুখের উপর না বলে দিয়েছে। মেয়ে যে অন্যায় করেছে, মেয়ের অন্যায়টুকু আপনি যদি বৌমার বেলায় মেনে নেন, তাহলে কোনো সংসারে কোনো সময় কোনো অশান্তি হয় না। তাই সব শাশুড়িদেরকে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, মেয়ের মতো বউকে ভাবুন এবং বউকে অনেক অনেক ভালোবাসুন, আদর করুন এবং বউয়ের যত কাজ, সব কাজে বেশি বেশি প্রশংসা করতে থাকুন। তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর এবং অনেক সুখময় হয়ে উঠবে। দেখেন, আমার কথা মতো আপনি কিছুদিন পালন করে দেখেন, আপনার নিজের ভুলগুলো নিজেই বুঝতে পারবেন যে বউদের সাথে শাশুড়িদের এরকমের যে আচরণ, যে বিহেভগুলো হচ্ছে, যে ব্যবহারগুলো হচ্ছে, এগুলি শাশুড়িদের অনেক ভুল হচ্ছে। তাই আপনারা বউদের মেয়ের মতো ভাবতে থাকুন এবং তাকে নিজের হাতে লালন পালন করে নিন। তাহলে আপনি বাকি জীবনটা অনেক ভালোভাবে এবং সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আসসালামু আলাইকুম।